জিন দিয়ে ছাড়ানো হয় জিন, সেই সাথে রোগবালাই। জিন দিয়ে চলে চিকিৎসা, ডাক্তার কবিরাজের কোনো প্রয়োজন নাই। প্রিয় দর্শক, গাজীপুরের কাশিমপুরে খোঁজ মিলেছে আধ্যাত্মিক এক জিন বাবার, যার কারিশমাতে বদলে দেওয়ার চেষ্টা চলছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার। প্রতিদিন জটিল কঠিন সব রোগ নিয়ে জিন বাবার দরবারে হাজির হন অসংখ্য মানুষ। শুধু রোগ শোক নয়, প্রেমে ব্যর্থতা, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, এমনকি পছন্দ হলেই তার ওষুধে বাগে আনা যাবে যে কোনো সুন্দরী নারীকে। দেখি দাঁড়াও তো বাবা, দাঁড়াও, বিসমিল্লাহ। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। ঠিক সেই কবিতার মতোই ঘরের পাশে এলাহি কারবার ঘটে যাচ্ছে, অথচ আমরা যেন চোখ বন্ধ করে রেখেছি। ঘটনাস্থল গাজীপুরের কাশিমপুর। এখানে সব সমস্যার সমাধানে বসেছে আবু বকর নামে এক আধ্যাত্মিক বাবার দরবার। জিন দিয়ে জিন তাড়ানোর পাশাপাশি জিনের সাহায্যেই চলছে জটিল কঠিন সব রোগের চিকিৎসা। বয়স কথা বলে না না, উনি জিন ধরনের খুব এইসব ব্যথা সবকিছুই, মানে জিনের সবকিছু উনি ইয়া করে। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে শুরু করেছে গাজীপুরের এই বাবার দরবারে। দুরারোগ্য সব ব্যাধির পাশাপাশি বন্ধা নারীদের গর্ভে সন্তানের ব্যবস্থাও বাবা নিজেই করে থাকেন। আপনি তারে ভালোবাসেন কি জন্য জানি না, আমি তার লাগে ভালোবাসা কি করেন আমি বুঝি না। প্রিয় দর্শক, জিন বাবা আবু বকরের দরবারে যে তেলেসমাতি কারবার চলে তার খবর শুনে আমরাও ছুটে যাই গাজীপুরের কাশিমপুরে। তবে সাংবাদিক নয়, রোগী সেজে জিনের দরবারে হাজির হয় টিম ক্রাইম এডিশন। জিন বাবা আবু বকরের দরবারের উদ্দেশ্যে টিম ক্রাইম এডিশন। কাশিমপুর হয়ে হাতিমারা বাজার থেকেই বাবার দরবারে যাওয়া মানুষের উপস্থিতি লক্ষ্য করছিলাম। হাতিমারা সরকারি ডিগ্রি কলেজ থেকে গাড়ি ছেড়ে ইজি বাইকে চেপে আমরা পৌঁছে যাই বাবার আস্তানায়। আস্তানায় যেতেই বাবার ভণ্ডামির ব্যবসার জৌলুস চোখে পড়বে। 2 নম্বরই ব্যবসা হালাল করতে 2 বিঘা জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে একটি মাদ্রাসা। বাবার চেম্বারের পাশেই দাঁড় করানো আছে 2টি দামি গাড়ি, যার বাজার মূল্য কোটি টাকারও উপরে। আধ্যাত্মিক জিন বাবা আবু বকরের সান্নিধ্যে যেতে হলে প্রথমেই আপনাকে সিরিয়াল নিতে হবে। তার জন্য আপনাকে হাদিয়া হিসেবে দিতে হবে 100 টাকা। 100 টাকা দিছি। জি, ওষুধ কিছুই তো নেই না আমি এখন পর্যন্ত। তবে বাবার সাক্ষাতের হাদিয়া 100 ধরা হলেও বাবার বিশেষ তেল পরা, পানি পরা সহ ওষুধের খরচ বাবদ গুনতে হবে আরও 3500 টাকা। সব নিয়মকানুন মেনে বাবার দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফেরে না। আমার মনে হয় আসলে জানি না, তো সব হয় কিনা জানি না। নিয়ম অনুযায়ী জিন বাবার সান্নিধ্য পেতে আমরা নির্ধারিত টাকার টিকিট নিয়ে ভেতরে যাই। ভেতরে গিয়েই প্রথমেই কথা হয় আবু বকরের সহকারী মোহাম্মদ শাওনের সাথে। তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, আবু বকরের দরবারে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ পাওয়া যায়। একটু জানার জন্য বলি, এখানে মানে কিসে আসলে মানে রোগী দেখে? জিন জাতীয় কুফুরি কালাম বান টান যে মানুষ মারে, এই টাইপের যত ক্যাটাগরির কাজ আছে, চাকরি ব্যবসা উন্নতি, আমি ওইগুলো প্রচেষ্টা করে ভালো, কারণ দেওয়ার মালিক তো চাল্লা কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করে। শুধু এসবই নয়, নারীকে বশ করে সারা জীবনের জন্য আপনার কাছে এনে দেওয়ারও দায়িত্ব নিবে আবু বকর। কিন্তু মানতে হবে কঠিন সব নিয়ম। নিয়ম মানলেই
পছন্দের নারী হবে আপনার। কোনো ওই যে আপনার স্ত্রী বা মেইলি ফাংশন এগুলোকে দেখা হয় কি? কি ধরনের যেমন প্রেমজনিত বিষয়। মানে প্রেমজনিত বলতে কি এটা একটু কারণ আমার এরকম রিলস যে একটা ফলস, হ্যাঁ মানে একটা মেয়ের জীবনটা বিনাশ করার একটা বিষয়, আর একটা হচ্ছে না আপনাকে রিয়েল লাইফ পার্টনার করতে চাচ্ছে, সেক্ষেত্রে ট্রাই করবে। ধরেন আমি একজনকে আমার পছন্দ হয়েছে, সে আমাকে পছন্দ করে না, সেই ক্ষেত্রে আসলে আমার করার সুযোগ আছে কি? আমি চেষ্টা করবো তো যে জিনিসগুলো দিলে ধৈর্য সহকারে হ্যাঁ করতে হবে। তৈরি করে করলে হবে না, হবে আচ্ছা কিন্তু একটু সময়, এগুলো একটু সময় লাগে, লেন্দি প্রসেস। কীরকম? মানে যেগুলো দিয়ে প্রসেসিং আপনি করবেন, যেগুলো দিবেন যে একটা সময় তারটা অনেক হয়ে যায়, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আনুমানিক কষ্ট কিরকম আসতে পারে? একই হ্যাঁ 3,500 টাকার মতো। আবু বকরের দরবারে মানুষের পাশাপাশি জিনেরাও নাকি আসে চিকিৎসা নিতে। কাজ শুরু করছি 21 সাল থেকে, আগে এটার উপর উনি রিসার্চ করছে, এখন তো হলো কবিরাজের মত নিলাম, জিনেরা নিজেরাই করতেছে, দাঁত ব্রাশ করে না, ফাগল ছাড় কবিরাজের কাছে নেয়, মেজাজ খারাপ করে, আমরা আপনার কাছে এসে সব কথা বলি, আপনার এখানে আসলে একটু শান্তি পাই। যাই হোক, ছদ্মবেশে যাওয়া ক্রাইম এডিশন টিমের সদস্যকে নিয়ে ভেতরে যাবার পর শুরু হয় চিকিৎসা। কি সমস্যা ভাই? সমস্যা হলো মাদ্রাসায় ভর্তি, হ্যাঁ হলো 3 থেকে 4 বার রোজ যাওয়া গেতে এই মাদ্রাসার থেকে এমন হিয়াতা ভাড়া লাগা বাদ ইমিলে করতে করতে অধৈর্য গেছি, কত জায়গায় নিজ হিসাব সারা ও মেলা জায়গায় নিয়েছি, আমরা 1-150 টাকা যে জিয়ানে গেছি নিয়ে গেছি। লাল সুতো দিয়ে জিনের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা শেষে জিন বাবা জানান জিনের আছর করেছে আমাদের রোগের উপর। ক্ষতি যা করে আমরা মানে আধা মানসিক রোগ বানিয়ে দিচ্ছি। করণীয় কি? করণীয় দিচ্ছি। জীবনের 12টা বাজিয়ে যাওয়া জিনের অনিষ্ট থেকে বাঁচতে আমাদেরকে কি করতে হবে তার উপায় খুঁজতে থাকেন বাবা। গোসল করানো এত বন্ধ ঘাট থেকে কেমন করা হবে? কথাই তো শোনা। পরীক্ষা নিরীক্ষা শেষে বাবা বিশেষ তেল ব্যবহারের পরামর্শ দেন, তবে সেই তেল অবশ্যই বাবার নির্ধারিত দোকান থেকে না কিনলে ওষুধ কাজ করবে না। 580 রাখছে, কম রাখবেন না, বাবার নির্ধারিত এসব দোকান তার ধান্দাবাজির হাতিয়ার। 20-30 টাকার তেল বিক্রি করা হচ্ছে 3-3,500 টাকায়। মূলত এটা কি দোকান? মুদি দোকান। এর বাইরে কি মানে যে ঔষধপত্র দেন এখানে যে হুজুর, সেগুলো কি আছে এই দোকানে? হ্যাঁ হুজুর দোকানে এখানে তো আছে, সাথে থাকবো না। আপনি তো জানেন, আপনি দেওয়ারই করছেন। জানি, আপনি একটু বলেন। তাল মিশ্র বলতে এগুলোতে সরিষা তেল আর কি। প্রিয় দর্শক, আমাদের মতো এরকম ওষুধ কিনে অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন কিনা সেটা দেখতে চলুন আবারও বাবার দরবার থেকে ঘুরে আসি, তবে এবার রোগী নয়, সাংবাদিক পরিচয়ে। রোগী সেজে সব ওষুধ নিয়ে আসার ঘণ্টাখানেক পর আমরা আসল পরিচয়ে আবারও আবু বকরের দরবারে। কিন্তু আবু বকরের কথা শুনে মনে হচ্ছে আবু বকর নিজেই জিনের খপ্পরে। যে ট্রিটমেন্ট কোরআনে আছে, ছিল, আছে, থাকবে, এটাই। আমাদের দেখে কিছুটা কাচুমাচু অবস্থায় পড়ে যান আবু বকর। কিছুক্ষণ আগেই চিকিৎসা নেওয়া রোগী মাত্র 30 মিনিটের মধ্যে ফিরে এসেছে সুস্থ অবস্থায়। তালমিশ্রি আসলে কোন মানে তালমিশ্রি হলো তালমিশ্রি, হ্যাঁ তালমিশ্রি শুনেন, আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন বা জাতিকে দিয়েছেন, আল্লাহর কোরআন এবং হাদিসে আছে এটাই। কারণ মিষ্টি জাত একটু বলতে দেন। তার ভণ্ডামির বিষয়ে জানতে চাইলে প্রথমেই অস্বীকার করতে শুরু করেন। কিন্তু আমি তো একটু আগে আপনি ছদ্মবেশে আপনার কাছে আসলাম যে আমাকে জিনে ধরছিল বা জিনে ধরেছে, আমি এখন এই অবস্থায় আছি, আমার ভিডিও ফুটেজ তো আছে। আছে দেখছি, হ্যাঁ তো আসছেন। ক্ষতি যা করে
মানে আধা মানসিক রোগ বানিয়ে দিচ্ছে ও নাই। হ্যাঁ, তো আমি বলছি আপনার সাথে কিছু নেই বলছি। কিছু নেই বলেছেন, কিন্তু এখন আপনি এটা তো বলেছেন যে আমার জিনে ধরেছিল এবং আমাকে একরকম আদমরা করে ছেড়ে দিয়ে গেছে, বলেছেন কিনা? আমি আপনাকে যেটা বলছি এটাই ক্লিয়ার, হ্যাঁ। আপনার সাথে কিছু নাই এটাই ফাইনাল বলছি। এটা আপনি বলেন না, আমি যেটা বলেছি এটা আপনি বলেন। আপনি যেটা বলছেন, হ্যাঁ আমি বলছি এটা আপনার বলেছেন সাথে। কিনা আপনি? আমি বলি কি শোনেন, আপনি বলছেন, আমি যেটা বলছি আপনার সাথে কিছু নেই, কিছু নেই, কিন্তু এটা final। আমাকে যে আদমরা হ্যাঁ, করেছে তারপরে বলছি শোনেন, আর কাল কি বলছি যে এখন কিছু নেই, তবে তার সাথে দৃষ্টি ছিল এরকম বলছি, কিন্তু নাই বলছি। আমাকে জিনে ধরে আদমরা করে গিয়েছে এটা বলেছেন কি, হ্যাঁ বা নাতে আমি শুনতে চাই। আমি আপনার বলি, আমি যেটা বলছি যে আপনার সাথে বলছি কিছু নেই। ব্ল্যাক ম্যাজিক, ভেঙে যাওয়া বিয়ে জোড়া লাগানো, প্রেম ও যৌন সম্পর্ক, মাসিকের সমস্যা, বাচ্চা প্রসব সহ বিভিন্ন বিষয়ে কোরআনের আলোকে সমাধান দেয়া হয় বলে জানান এই প্রতারক। মানে নরমালি আসলে কোন ধরনের রোগী দেখেন, অর্থাৎ পুরো কার্যক্রমটা যদি আপনি বলতেন শুরু থেকে। নরমালি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহর কোরআনে পৃথিবীর যে সকল চিকিৎসা সব কিছু ছিল এবং আছে, থাকবে। সুতরাং কোরআন অনুযায়ী আজকে আমি এই ট্রিটমেন্টগুলো করি, সবগুলা জিনের ট্রিটমেন্ট। ব্ল্যাক ম্যাজিকটা হলো কালো জাদু। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান, ফালাম্মা আলকু আলা মুসা মা জিতুম বিসসির ইন্নাল্লাহ সাইফতুল ইন্নাল্লাহ লা ইসলাম আল মুফসিদিন। এটা চিকিৎসা আপনি কিভাবে কোরআন কোরআন আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট। এটা আপনি কিভাবে কোরআন দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন পরে যদি তোমরা এইভাবে তেল পানি ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের আছে বাবুল আতিয়া। বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে চাই তার কাছে। এর মধ্যে কালো জাদু ব্যবহার করে নারী বশ করা হয় কিভাবে এবং এটি ইসলামে জায়েজ আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করে জানান, কালো জাদু করে নারী বশ করা তার এখানে কোনো দিনই সম্ভব নয়, এটি সম্পূর্ণ হারাম এবং শিরক। আমি বলছি যে আমার যদি আমি মেয়েকে পছন্দ করি সেক্ষেত্রে আপনারা এটা করে দিতে পারবেন কিনা? ওনারা বলছে হ্যাঁ, এটা করে দিতে দেওয়া যাবে। সেক্ষেত্রে 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে। আমলের মতো এই জায়গা থেকে এটা আসলে কোরআনে জায়েজ আছে কিনা এটা করা, যে একটা নারীকে প্রশ্ন শেষ। আপনি বলছেন যে কোনো ব্যক্তিকে, না না সমস্যা নেই, বহুত সাক্ষাৎকার হয়, সাক্ষাৎকার নেওয়া ভালো। আপনি বলছেন এই সম্পর্কে আমার এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করে কোনো ব্যক্তিকে বশ করা আমার এখানে অদৈ সম্ভব না এবং এটা সম্পূর্ণ শিরক। শিরক হলে তিনি কেন এই কাজ করছেন এমন প্রশ্ন করতেই কথার মোড় ঘুরিয়ে বলতে শুরু করেন, কালো জাদুর কথা কুরআনে রয়েছে, সেজন্য তিনি কুফরি কালাম ব্যবহার করে নারী বশ থেকে শুরু করে যৌন রোগ, স্বামী স্ত্রীর অমিল সবকিছুর সমাধান দিয়ে থাকেন। প্রেম ও যৌন রোগের সমাধান কিভাবে জানা? পবিত্র সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারা, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউবিনুহুম কাবিল্লাহ। শরীয়ত সম্মত যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী হোক এবং বৈধ সম্পর্ক হোক, এইভাবে কোরআনের মাধ্যমে সমাধান করা সম্পূর্ণ জায়েজ, হালাল। অবৈধ পন্থায় করা হারাম। আপনি সমাধান কিভাবে করেন? কোরআন বলছে, আমি কোরআন আয়াত বলতেছি, আধ্যাত্মিক কোনো কিচ্ছু নেই আমার এখানে, সম্পূর্ণ শরিয়া এবং কোরআন। আধ্যাত্মিক বলতে আমার এখানে কিচ্ছু নাই, আমি কাউকে বলি না। এটার জন্য যে আপনি প্রশ্ন করছেন, এটার জন্য হলো যদি আপনার যে সম্পর্কটা যদি সত্যিকারে বিবাহের জন্য করতে চান, তাহলে ওই যেটা আয়াতটা বলছি এটার জন্য কতগুলো নিয়ম আছে। যদি কোনো কিছুর উপরে পড়ে ওই আয়াতটা পড়া, যেরকম ওই যেটা বলছি, আমিন আওয়াজ জিন ফিন্না আছে বিল হাজিয়া তুকা রিজার ওয়ালা কত নাম্বার একটু লিখে দেন। এটা কি কত আওয়াজ জিন এটা আছে। আর এই তারটা হলো এই যে সূরা বাকারার 12 নম্বর 2 অমিনান সূরা 18 নম্বর। আমি যদি কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে বা আমি তাকে পছন্দ করি এবং আমার নিজের করে পেতে চাই, সেক্ষেত্রে আপনার থেকে আমি সেবা পাবো, যে আপনি একটা আয়াত লিখে দিবেন, ওটা কি করতে হবে? আয়াতটা লিখবো না, পড়বো। আপনি পড়বেন, কিসে পড়বেন? ওরা এটা চিনি আছে, মিষ্টি আছে, অথবা লিখে দেয়, এক একটা নিয়ম এক এক সময়। এইটা পড়ে তারপর আর ওকে যদি খাওয়াইতে পারে খাওয়াবে, ওই আমি যাকে পছন্দ করি ওকে যদি মিষ্টির সাথে পারো যেমনি সঙ্গে খাওয়াবে। এসব কুফরি ও শিরক কাজ করতেও নাকি কুরআন তাকে দিয়েছে বৈধতা। এটা কি আমাদের ইসলাম বা কোরআন কি এটা বৈধতা দিয়েছে? বৈধতা আমি কোরআন দিয়ে জন্য তো পড়ি। আমি কেন আয়াত পড়ি? আমি কি বলছি? বৈধ প্রেম। প্রেমের সম্পর্ক যেটা, এটা কি আমাদের ইসলাম বা কোরআন কি এটা বৈধতা দিয়েছে কিনা?
অবৈধ প্রেম সম্পূর্ণ ইসলামে হারাম। আমি শুনি, আর যেটা বৈধ সেটা সম্পূর্ণ প্রেম কোনটা, অবৈধ প্রেম বৈধ প্রেম বলতে শুনেন, বৈধ প্রেম বলতে দেন দুই পক্ষ হয়তো কোনো কারণে আপনি মেয়েকে চান, মেয়ে আপনাকে চায়, এরকম একটা, হয়তো মেয়ে আপনাকে চায় না, আপনি মেয়েকে চান, এরকম যদি বিবাহ সম্বন্ধে, বিবাহ যেটা কোনো প্রেম না, বিবাহ সম্পর্ক হিসাবে যদি করতে চান, আর ওই অবস্থা যদি মেয়ে বা তার গার্জিয়ান ওমত হয়, তাহলে এই আয়াত করলে জায়েজ। আবু বকরের ভণ্ডামির ব্যাপারে কোরআন কি বলে তা জানতে আমরা সাক্ষাৎ চেয়েছিলাম বনানী জামে মসজিদের খতিব কালাম আজাদের সাথে। কালো জাদু সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, ইসলামী শরীয়তে তার বিধান কি, কালো জাদু প্রসঙ্গে যেটাকে আরবিতে বলা হচ্ছে সেহরুন, ইংরেজিতে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এই কালো জাদুর মাধ্যমে শয়তানের সহযোগিতায়, জিন শয়তানের সহযোগিতা নিয়ে কুফরি কালামের মাধ্যমে মানুষদেরকে বশ করা, অবৈধ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সহায়তা করা, মানুষের সংসারকে বিচ্ছিন্ন করে দেয়া, মানুষকে নানাভাবে তাকে ডিস্টার্ব করা, অনেক ধরনের কুফরি কাজ এর মাধ্যম দিয়ে করা হয়। ইসলামী শরীয়তের প্রণেতাগণ এ প্রসঙ্গে বলছেন কালো জাদু করা পরিষ্কারভাবে বলা হচ্ছে হারাম। প্রিয় দর্শক, এভাবেই ধর্মকে ব্যবহার করে অনেক দিন যাবৎ চলছে আবু বকরের জিন ব্যবসা। তার ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন, আর সহজ সরল মানুষকে নিঃস্ব করে আবু বকর গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুই বছর আগে কথিত জিন বাবা আবু বকর গাজীপুরে এসে শুরু করেন প্রতারণার এই ব্যবসা। রাতারাতি আবু বকর গাড়ি বাড়ি সহ অডেল সম্পত্তির মালিক হয়ে যান। হ্যাঁ 32-33 বিলাইবো, 100 টাকা তো জমা দিতেই হবে। 100 টাকা জমা দিলে পরে ফলাইবো, পরে ডাকবো, রুমে যাইবো, ঠিক আছে? একটা 3-4 রুম আছে। শনিবার মঙ্গলবার বেশি হয় না, শনিবার মঙ্গলবার এটা যদি না হয়তো তাহলে কায়া গেলে যায়, এখানে জমি কিনা বাড়ি করছে, অনেক সম্পদ কিনছে, যেখানে যাবেন অনেক সম্পদ কিনা, অনেক জায়গায় গেছে তো সম্পদ কিনছে, অনেক সম্পদ কিনছে, অনেক আগে প্রথম দিকে ভাড়া ছিল। হ্যাঁ কিনতে কিনতে মানে উনি অনেক আগে গেছে, যেখানে যাবেন সেখানে যে কোনো এরিয়াটা মানে দেখায় তারিখ সবকিছু নতুন দেখা যাইতেছে। 2 বছর হলে করছে না, এইরকম 2 বছর 2.5 বছর হয়েছে। জায়গা কিনে শেষ করে দিয়েছেন। হ্যাঁ জায়গা কিনে আসলে আর নাই সারা দিন, তাই না? না কেমনে থাকবো, যারা লাখ দিনে 3 লাখ 2 লাখ টাকা কামাই করে প্রতি সপ্তাহে প্রতিদিন 2-3 লাখ বলেন কি? আমি তো মনে করেন নামাজ আগেই শুনছি যে 60 সিরিয়াল আইছে, 3000 করে হাদিয়া নিলে 60 সিরিয়াল কত আইসে আর কি দেয়া করে। বাড়ি থাকে কোন জায়গায়? বাড়ি আছে, আর 3-4টা বাড়ি আছে। কয়টা বাড়ি? 5টা বাড়ি আছে আপনাদের এলাকায়? ওটা লতিপুর, ওই যে লতিপুর জাতি, ওটা বাড়ি হবে, ওটা মাদ্রাসা হবে। তারপরে যে চুল ফেটকারি আছে না এইদিকে সুলতান মার্কেট পার হইয়া শোলডুবি, অন্য একটা মাদ্রাসা জাফরের এই দোকানদারের ছোট ভাই, ওই ওপরই আর কি, অন্য কারণে। গাজীপুরে রয়েছে আবু বকরের 5টি বহুতল বাড়ি, গাড়ি ও কয়েক শত বিঘা জমি। 6 ভাইকেও করে দিয়েছেন সম্পদের পাহাড়। আবু বকরের ভাইদেরও এখন এক একজনের মালিকানাধীন একাধিক গাড়ি রয়েছে। লতিপুর থেকে এখানে ওনার বাড়ি কয়টায় টোটাল? বাড়ি ওই পাশে আছে, লতিপুরে আছে, এই যে পাশে আছে। এই পাশে কোনটা? এটা ছাড়া আরেকটা আছে? ওই বাড়িটা কিনে নিয়ে আছে যে আপনার 3 কোণার ভিলা না? কোনটা? ওই 3 কোণার ভিলা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশেরটা। হ্যাঁ মোটরসাইকেল আসতেছে ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেটা আছে হ্যাঁ ওইটা কিনে রাখছে। হ্যাঁ, জায়গা সম্পত্তি অনেক কিনছে। রাতারাতি এত সম্পদের মালিক কিভাবে হয়েছেন জানতে চাইলে আবু বকর জানান, পাঞ্জাবি ও কম্বলের দোকানের লাভ দিয়ে গড়ে তুলেছেন এই সম্পদের পাহাড়। এছাড়া তার ব্যবহৃত গাড়ি দুটির একটি পেয়েছেন উপহার, অন্যটি বন্ধুর। এটা স্যার আমার দেখতেছেন না বিশাল বড় মাদ্রাসা, আমার ব্যবসা আছে,
ওই যে শ্রীপুর আমার দোকান আছে, পাইকারি দোকান, পাঞ্জাবি কম্বলের দোকান। এই সব মিলিয়ে আপনার মানে এই ব্যবসা থেকে আপনার মাসিক ইনকাম ওগুলো আপনাদের সাথে না, মাসিক ইনকাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার সাথে আপনার কোনো। আমাদের কাছে তথ্য আছে যে আপনার এই আপনার যে এই বর্তমান যে মাদ্রাসা এটা 2 বিঘা জমি, তাই তো? এগুলো আমি এখানে বসার আগে কিনছি, এই কাজের আগে। এটা আগে যায় না, আগে বলি, এটা শোনেন, শুধু লাভ মেরে আসলে হবে না, আগে শুনতে হবে বাস্তব। বসেন, না 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 শোনেন, আপনি শুনছেন, শোনেন এই কাজটা, না না শুনুন ভাই কথা, না উনি বসে শুনছে, কোনো কথা বলি, এই জায়গাটা যাদের কাছ থেকে কিনছি এইটা আমি আগে কিনছি, কি করছি আগে কিনছি, কিনার 2 বছর পরে আমি এখানে আসছি। আপনার বাড়ি কয়টা? কার আমার এইটা, এই জায়গা আর কোথাও না। আমাদের 5টা কই বাড়ি করেন আপনি, অনুসন্ধান বাড়ি করেন, ধন্যবাদ। 2টা গাড়ি না, 2টা, এইটা হইলো, এই যে এইটা হইলো, এটা আমার বন্ধুর গাড়ি আমার নামে, এই যে এটা আমার নামে না, এটা আমার বন্ধু জিসান, আর ইয়ে হলো, ঠিক আছে, এটা আমার নামে না। আর এই যেটা আছে এই গাড়ি, এটা হলো আমার নামে, ঠিক আছে, এইটা হলো আমার নামে। শোনেন বারে শেষ করেন। আপনার এই যে বন্ধুদের গাড়ি, 2টা গাড়ি, দুটোর মধ্যে একটা হচ্ছে আপনার বন্ধু, তুমি যেটা ওই যে যেটা আছে এটা হলো আমার যেই আপনার এই উত্তরা আমি একজনের কাজ করছি, তিনি আমাকে দিয়েছেন, তার সাথে আমি ওনাকে টাকাও দিচ্ছি, ঠিক আছে, এখন আমার নামে, ঠিক আছে। গোজামিল দিয়ে বোঝানোর এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন ভণ্ড জিন আবু বকর। তাহলে আপনার যে এখন লাইভ উঠতেছে, আমারটাও লাইভ উঠতেছে, কাছে আমারটা ফিট করো, ভিডিও ফিট করো, যেন কাটছিট করতে না পারে। আমার সাথে যমুনা টিভি দিয়েছে, আমি তখন ফিট করছি, এই জিনিসটা থাকুক, রেকর্ড থাকুক। এই ধরেন সাউন্ড ভাই, না 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 না, এগুলো রাখা ভালো, দুইজনের পক্ষে ভিডিও ফিট করো, সিসি ক্যামেরা চলতেছে। 1 নম্বর, আমি এটা আসার পরে কিনছি এই জমি। 2 নম্বর, 2টা গাড়ি আমার নামে, এটা আপনারা যে বলছেন তাদেরকে হাজির করতে হবে, বাদী এবং বিবাদী উপস্থিত শুনতে হবে, ক্লিয়ার। 1, আর আমার যেই ভাড়া ছিলাম, কার বাসা ভাড়া ছিলাম, এ প্রমাণ আমাকে দেখাইতে হবে। আমি এখানে বাড়ি করেছি 2007 সালে, কত সালে? 7 সালে। এই মাদ্রাসার জায়গা হলো আমার নামে, আমি যেই বাড়িতে থাকি এটা হলো আমার বাবার নামে, আর লতিফপুর যেটা হলো আমার ভাই। এসব প্রশ্ন জিজ্ঞাসার মাঝেই 2 ভাই মিলে চড়াও হন ক্রাইম এডিশন টিমের ওপর। আপনাদেরকে যারা যারা বলছেন অভিযোগকারীদেরকে আমার এখানে উপস্থিত করতে হবে। আর মানুষ আপনি প্রমাণ করবেন না? অবশ্যই অবশ্যই অবশ্যই। চুপ, কেন বহুত আগে আসছে আমি জানি, চুপ কর। হ্যাঁ আগে চুপ কর। যারা তথ্য দেয় তাদেরকে আমি আপনার সামনে অবশ্যই আনতে হবে, আমি আপনার এগুলো কিচ্ছু দিব না। আবু বকরের নিজের প্রতিষ্ঠিত 2টি মাদ্রাসা নিয়েও ধান্দাবাজি করছে তারা 2 ভাই। নিজের টাকায় মাদ্রাসা চালানোর দাবি করলেও প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা। অনেকে 3000 দেয়, কেউ 2500 দেয়, কেউ 3500 দেয়, সর্বোচ্চ 35, এর চেয়ে কম নেই। ঠিক এভাবেই প্রতারণা করে হাজার হাজার মানুষকে পথে বসিয়েছে এই ভণ্ড বাবা। তার ফাঁদে পা পড়ে অনেকের মৃত্যুও হয়েছে। অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে কুমিল্লার এক লোক বলবো না, মানে যুবক 1 মাস পরে মারা গেছে, এরকম একটা অভিযোগ আছে। এইটা আসলে কিভাবে? তার আয়াস শেষ হতে পারে, এটা আমার কিছু না। আমিও তো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার দাদা মারা গেছে, এটার অভিযোগ তথ্য কি? কথা বলি না, এটাই বলি, তথ্য কি? আমি নিজে একদম ট্রিটমেন্ট নিতেছি হাসপাতাল থেকে, আমি স্কোয়ারে দেখাইছি, ল্যাবরে দেখাইছি, ন্যাশনালে দেখাইছি, আমি এখন অসুস্থ। কিন্তু ডাক্তারের যারা সবাই বৈধ, তাদের MBBS ডাক্তার, আমি তাদের অভিযোগ দিতে পারবো না। অসুস্থতার মালিক এলাকার লোকজন আবু বকরের ভয়ে কথা বলতেও ভয় পায়। গোপনে ক্রাইম এডিশন টিমের কাছে অনেকেই দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তুমি মনে একটা চিকিৎসা করা গেছিল, সেখানে তোমার বাড়িতে নিয়ে গেছিল, এখানে মেলার পরে চালিয়ে চিকিৎসা করে যায়, নামে দিয়েছিল, হাজার লোক গেছিল, সেখানে বাসা গেছিল, সেখানে বাসা ঠিক আছে। প্রকাশ্যে আবু বকরের বিরুদ্ধে মুখ না খোলার অনেক কারণও রয়েছে। আবু বকর জিন চিকিৎসার আড়ালে হয়ে উঠেছিলেন এক আধ্যাত্মিক মাফিয়া। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে তার কাছে যাওয়া আসা ছিল আওয়ামী লীগের অনেক রথী মহারথীদের।
অনুসন্ধানে জানা যায় 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ফ্যাসিস্ট হাসিনা জিন আবু বকরের জিনের সাহায্য নিতে হেলিকপ্টার যোগে তাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন গণভবনে। আন্দোলন চলাকালে ওনারে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে গেছিল। তবে হাসিনাকে কালো জাদুর সহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছে আবু বকর। তার দাবি, হেলিকপ্টারে তিনি হাসিনার কাছে নয় বরং সাবেক পরিকল্পনা মন্ত্রী মহিবুর রহমানের মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন। চিকিৎসা নেওয়ার জন্য ইয়াতে গণভবন না, পরিকল্পনা মন্ত্রী এখান থেকে নিচ্ছে আমার আমলিকের যোগে ওনার মেয়ের জন্য, মহিবুর রহমানের। ওনার এই যে তো নম্বর নাই এখন, ওরা তো এখন নাই। তাকে না না শেখ হাসিনা এটা আমাদের থানার থেকে আসছে লোক আসছে। আমরা ভালো তথ্য বলবো। শোনেন, দুনিয়াতে আমি আপনারা বলি, আমার কথা স্পষ্ট, আমরা লাইভে স্যার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকতে আপনাকে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক দুজন আপনাকে হেলিকপ্টার করে কে বলেছে? প্রমাণ নিয়ে আসুন। আচ্ছা আরে বাইরে বলতে থাকো। পরবর্তীতে 3 ঘন্টা পর আপনাকে হেলিকপ্টারে রেখে যায়। 3 ঘন্টা পরে কে বলছে? কোন প্রমাণ দেখান। আমার এখানে নিয়ে গেছে, আনছে সরাসরি গাড়ি আসছে, স্যারের গাড়ি আইসা ওনার ড্রাইভার সহ আইসা আমার হেলিকপ্টার নিয়েছে, আমার পরবর্তী রিসিভ করছে। কিন্তু ওপেন এনে হাজার হাজার লোক, 1-2 না। আর কে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী নিয়েছেন? প্রমাণ নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন। স্থানীয়রা জানান, হাসিনার পতনের পরেও আবু বকরের ভণ্ডামির ব্যবসা আগের মতোই চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের অনেককে নিয়মিত মাসোহারা দিয়ে দিব্যি প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানে যার যার খাওয়ার জায়গা ছিল বুঝছেন, এর এখানে কেউ আসবে না। পুলিশ কোন ওসি কোন তার মাথা পর কেউ আর লাগবে না, তার কারণ একটা আলাদা পকেটের মধ্যে মানে না। স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানানো হলে ক্রাইম এডিশনকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আবু বকরের প্রতারণার বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। প্রতারণায় সম্পৃক্ত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়টি আমাদের জানা নেই, যেহেতু আপনারা বললেন, এই বিষয়ে আমরা অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ পবিত্র কোরআনে মানুষের পাশাপাশি জিন জাতির অস্তিত্বের কথা জানিয়েছেন, কিন্তু কোরআনের অপব্যাখ্যা দিয়ে আবু বকর মানুষের সাথে প্রতারণার পাশাপাশি আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা প্রশাসন সহ দেশের আলেমদেরকে অনুরোধ করব মানুষকে সচেতন করার, আর যেন কেউ আবু বকরদের মতো প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত না হয়। এবার যাবার পালা, দেখা হবে আবার। যেখানে অন্যায় অনিয়ম সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন। বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার। আমাদেরকে জানান, আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে। আল্লাহ হাফেজ।